যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে ইরানের ওপর আবারও অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এই পথে মালবাহী জাহাজের ওপর শতকরা 20% হারে টোল আদায়ের পরিকল্পনা করছেন তিনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এসব কথা জানান ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে পরিচিত হবে যুক্তরাষ্ট্র। এই পথের নিরাপত্তা নিশ্চিতে যে ব্যয় হবে তা জাহাজগুলো থেকে আদায় করা হবে। এই ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, হরমুজে অব্যাহত হস্তক্ষেপ বিশ্বের তেল ও গ্যাস খাতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। এদিকে ইরানের কিশ দ্বীপ, কেশন দ্বীপ, বুশেহর ও বন্দর আব্বাসে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গৃহবন্দী করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের 4 জন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদিনেজাদের সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততার উল্লেখযোগ্য প্রমাণ পেয়েছে IRGCর গোয়েন্দারা। এই কারণেই তাকে গৃহবন্দী করা হয়েছে। ইসরায়েল বছরের পর বছর আহমেদিনেজাদকে গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে বলেও দাবি করে বিপ্লবী গার্ড বাহিনী। এ বিষয়ে মোসাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশে টানা বৃষ্টি, বন্যা, জলাবদ্ধতা, ভূমিধস, আবার কোথাও কোথাও টাইফুন, আবার ইউরোপ সহ বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহ। প্রকৃতির এই চরম রূপে বিপর্যস্ত জীবন। বিশ্বজুড়ে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের প্রভাব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। গত জুন মাসের শেষের দিকে ইউরোপের বেশিরভাগ দেশে, বিশেষ করে স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি সহ বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহ আঘাত হানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত নেটওয়ার্ক ইউরোমমোর তথ্য অনুযায়ী 20 থেকে 28 জুন পর্যন্ত মাত্র 8 দিনের তাপপ্রবাহে 10,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 9,000-এর বেশি ছিলেন প্রবীণ। প্রচণ্ড গরমে হিট স্ট্রোক ও শ্বাসকষ্টজনিত জটিলতায় এই প্রাণহানি, যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক তাপপ্রবাহের ঘটনা। একদিকে ইউরোপ যখন পুড়ছে, তখন পৃথিবীর আরেক প্রান্ত এশিয়ার বিভিন্ন দেশ বন্যা, টাইফুন, ঝড়ের ধাক্কায় বিপর্যস্ত। প্রবল বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে বাংলাদেশও। সম্প্রতি এসব দুর্যোগে অন্তত 51 জনের প্রাণহানি এবং 10 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতের বিভিন্ন রাজ্য টানা বৃষ্টিতে এবং আকস্মিক বন্যায় বিপর্যস্ত। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে ভারী বর্ষণ জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। বিভিন্ন অঞ্চলে বারবার ভূমিধসের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে জাপান ও তাইওয়ানে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন বাভি। 1 সপ্তাহের ব্যবধানে 2টি টাইফুনের কবলে পড়েছে চীন। ফিলিপাইনে মারা গেছেন অন্তত 18 জন। এশিয়া থেকে ইউরোপ কিংবা আমেরিকা, পৃথিবীর অধিকাংশ দেশই এখন প্রকৃতির বৈরূপের কবলে। আর এই চরম আবহাওয়া পরিস্থিতির পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে এল নিনো। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এরই মধ্যে সতর্ক করেছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এটি আরও শক্তিশালী হবে। প্রকৃতির বিরূপ প্রভাব আরও তীব্র হতে পারে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে খরা, ভারী বৃষ্টি, তীব্র তাপপ্রবাহ এবং সমুদ্রের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ুর এই পরিবর্তন এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এল নিনোর প্রভাব এবং বৈশ্বিক উষ্ণতা মিলিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার ঝুঁকি আগামী মাসগুলোতেও অব্যাহত থাকতে পারে। তাই দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, সতর্ক ব্যবস্থা এবং কার্যকর ব্যবস্থা নেওয়া সহ আন্তর্জাতিক সহযোগিতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।